এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে যারা টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করেন তাদের জন্য টিএনজি কার্ড ভার্সেস ভিসা কার্ড। আমি আজকে জানাবো এই টিএনজি কার্ডের কাজ কি, ভিসা কার্ডের কাজ কি, এবং কিভাবে এই দুটাতে টাকা লুট করবেন, কিভাবে এই দুটাতে ব্যালেন্স চেক করবেন, এবং আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য কোন কার্ডটা নেওয়া জরুরি বা কোনটা কোন কাজে লাগে, এই সব কিছু। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে কিভাবে টাকা রিচার্জ করবেন এই দুইটাতে। এইটাতে আপনি টাকা রিচার্জ করতে পারবেন মেট্রো রেল স্টেশন থেকে প্লাস এটিএম থেকে, যেগুলো আমি আমার এই ভিডিওতে এক্সপ্লেইন করছি। আর এইটাতে টাকা রিচার্জ করার জন্য আলাদা কোনো প্রসেসিং নাই, আপনার টাচ এন্ড গো ওয়ালেটেই আপনি 7-Eleven, 19 মার্ট, কেকে মার্ট, ইকনসিপ এই সব কিছুতে যখন টাকা রিচার্জ করবেন তখন অটোমেটিকলি এইটাতে চলে আসবে আপনার অ্যাকাউন্টে টাকা। সো আই হ্যাভ ক্লিয়ার। এবার ব্যালেন্স চেক করবেন, এটাও ইজি। এটা আপনার অ্যাকাউন্টের ভিতর ঢুকলে, অ্যাপসের ভিতর ঢুকলে যেই ব্যালেন্সটা, এইটা আপনার এইটা ব্যালেন্স। আর এইটা ব্যালেন্স চেক করবেন, আপনি কার্ড অপশনে যাবেন, সেইখানে যাওয়ার পর আপনি টিএনজি কার্ডে চাপবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 25 টাকা আছে। তো এই টিএনজি কার্ডের ভিতর এই টাকাটা, এটা আসলে আলাদা। আর এইটার ব্যালেন্স চেক করতে পারবেন আপনি এটিএম থেকেও। তো যাক, সেইটা নিয়েও আমার আলাদা এই ভিডিও আছে, পুরো প্রসেসিং। তো এইবার আমি দেখাবো যে এই দুইটার পার্থক্য কি বা কাজ কি। তো এই দুইটার কাজ বলতে গেলে সবার প্রথমে আমি বলি যে আপনার ভিসা কার্ডের কাজ কি। ভিসা কার্ডের কাজ, আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বের করবেন তখন আপনি মেই ব্যাংক, সিআইবি ব্যাংক বা মালয়েশিয়ার যেই ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে টাকা বের করতে পারবেন এটিএম থেকে এই ভিসা কার্ড ব্যবহার করে। এছাড়া এই ভিসা কার্ড দিয়ে আপনি বিভিন্ন শপিং মলে বাজার করেন এবং সেখানে এই কার্ডটা দিয়ে আপনি টাকা পেড করতে পারবেন। টাকা প্রবেশ করিয়ে মেশিন থেকে টাকা পেড করতে পারবেন। তো মেইনলি এই দুইটাই আসলে কাজ। এছাড়া আরো কাজ আছে, বাট ওইগুলো আমাদের প্রবাসীদের জন্য দরকার পড়ে না। তো যাই হোক, এইবার বলি যে টিএনজি কার্ডের কাজ কি। টিএনজি কার্ডের কাজ এইটা কিন্তু আসলে এই কার্ডটা জাস্ট এটা একটা সিম কার্ডের মতো অপশন, আর এইটা পুরোটাই একটা অপশন, মিনস পুরোটাই একটা ওয়াইফাই সিস্টেম প্রসেসর দেওয়া। তো এইটা দিয়ে মালয়েশিয়াতে আপনি এলআরটি প্লাস আপনার কন্ট্রাক্টলেস পেমেন্ট আপনি স্ক্যান করলে অটোমেটিকলি টাকা কেটে যাবে। এইটার ভিতর যেই টাকাগুলো থাকে এটা অটোমেটিকলি অ্যাক্সেস এবং পারমিশন দেওয়া থাকে। আপনি যদি কোনো স্ক্যানারে প্রবেশ করেন, ফর এক্সাম্পল আমি এমআরটি মেট্রো রেলে চলে এসেছি, তো সেইখানে গিয়ে যখন আপনি প্রবেশ করবেন, যদি আপনার কার্ড থাকে যে কোনো একটা কাউন্টারে প্রবেশ করবেন এবং যেখান থেকে বের হতে চান সেখানে কার্ডটা পাঞ্চ করলেই আপনার আর কিছু লাগবে না, অটোমেটিকলি সেইখানের ভাড়াটা কেটে আপনার গেটটা খুলে দেবে। তো এইটা কিন্তু আপনি ভিসা কার্ড দিয়ে এই সুবিধাটা পাচ্ছেন না। আর এইখানে আপনার এক্সট্রা টোকেনের ঝামেলাও করতে হলো না। এছাড়া আপনি যদি মালয়েশিয়াতে বাস চড়ে থাকেন তাহলে আপনার জন্য এই কার্ড। এছাড়া যদি আপনি ক্যাশলেস পেমেন্ট করতে চান, যেই জায়গাতে এই প্রসেসর সিস্টেম রয়েছে সেখানে জাস্ট স্ক্যান করবেন, এইটা থেকে টাকা কেটে নিয়ে যাবে। এছাড়া আপনার পাবলিক ট্রান্সপোর্ট, যদি আপনার গাড়ি দিয়ে কোথাও যেতেছেন টুল ফি দিতে হবে, এই ক্ষেত্রে দেখবেন যে মালয়েশিয়ান যারা লোকাল আছে তারা কিন্তু এই কার্ডটা ইউজ করে, কার্ডটা জাস্ট স্ক্যান করিয়ে টুল ফি দিয়ে তারপর চলে যায়। প্লাস কার পার্কিং যেখানে করবেন সেইখানেও এই কার্ডটা স্ক্যান করে চলে যায়। দ্যাট মিনস অটোমেটিকলি টাকা পেড হয়ে যায়, বিকজ এইটাতে অ্যাক্সেস দেওয়া থাকে। তো এখন আমি যেগুলো বললাম এইগুলোই মূলত আমাদের প্রবাসীদের জন্য। তো এখন আমাদের প্রবাসীদের জন্য কোনটা ভালো হবে? তো এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে যেটা বলবো, আপনার এই কার্ডটা মাস্ট বি জরুরি, বিকজ আপনি এটিএম থেকে টাকা তুলবেন আর এই কার্ডটা দিয়ে আদার পারপাসে কাজ করা যায়। বাট সবচেয়ে বেশি যেটা দরকার পড়ে সেটা হচ্ছে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে। আর এই কার্ডটা কাদের জন্য জরুরি? এই কার্ডটা যারা আসলে কেএল এরিয়ার আশেপাশে আছে বা যারা মেট্রো রেল সচরাচর ব্যবহার করেন, বিকজ গ্রাফ থেকে প্রায় অনেক গুণ কম আছে মেট্রো রেলের ভাড়া, যার কারণে অনেকেই সচরাচর মেট্রো রেল যাতায়াত করেন, তাদের জন্য মূলত এই কার্ড। তো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই কার্ডটা কাদের জন্য, এই কার্ডটা কাদের জন্য। এই কার্ডটা মাস্ট বি সবার জন্য। আর এই কার্ডটা যারা মেট্রো রেল ইউজ করেন, এলআরটি ইউজ করেন বা আপনার ক্যাশলেস পেমেন্ট করেন সচরাচর, তাদের জন্য। তো এইবার ডিসিশন আপনার, আপনি কোন এরিয়াতে আছেন আর আপনি কোন কার্ডটা নেবেন। টাচ এন্ড গো ওয়ালেট নিয়ে তো আমার চ্যানেলে পুরো প্লেলিস্টে এ টু জেড সব দেওয়া আছে। আর সামনে যদি ইউনিক কোনো তথ্য পাই সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।